তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও, তারপর কথা বলছি। সরকারকে নিয়ে এসেছি, তা আজকে আমার 30-40 হাজার টাকা খরচা। যোগগ্রাম জেলা সতলা থেকে বলছি, এরা সব 5 টাকা 10 টাকা 20 টাকা করে চাঁদা তুলে আজকে 100-150 করে চাঁদা দিয়েছে। তোমরা এখন হয়তো সকলেই জানো, সকলে ভিডিওগুলো দেখছো। পূর্ব বর্ধমান তারপরে হুগলি ডিস্ট্রিক্টে যেসব বাংলা বক্সগুলো, মানে সমস্ত যেসব বাংলা বক্সগুলো আছে বাজে, সেসব বাংলা বক্সগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে টোটালি পুরো একদম। আজকে বিজেপি সরকারকে কিসের জন্য নিয়ে এলাম? কিসের জন্য নিয়ে এলাম? আমরা হিন্দুরা ভালো থাকবো, প্লাস আমরা আনন্দ ফুর্তি মজ মস্তিতে থাকবো, এই জন্যই আমরা বিজেপি সরকারকে নিয়ে এসেছি। তো দেখো গাইজ, তোমাদের মতো আমিও একজন বাংলা বক্স ফ্যান, ঠিক আছে। আমিও, তোমরা প্রায় কিছু মানে মানুষ আমাকে চেনো, হয়তো জানো যে আমিও ডেক বেসের গান বানাতাম, ঠিক আছে। তো আমিও একজন বাংলা বক্সের খুব বড় ফ্যান। তো এই ঘটনাটা শোনার পর, দেখার পর আমারও খুব মনটা খারাপ লাগছে, ঠিক আছে। তা আজকে আমার 30-40 হাজার টাকা খরচা, 30-40 হাজার টাকা খরচা করে আজকে আমার মাইক সেট নিয়ে এলো, ঠিক আছে। তাই মাইক সেট মানে সবকিছু বন্ধ হয়ে গেল আজকে বিজেপি সরকারের ক্ষমতায়। টিএমসি সিপিএম এর আমলে এগুলো হয় না। হঠাৎ করে মানে বিজেপি সরকার আসার পরে, মুখ্যমন্ত্রী চেঞ্জ হওয়ার পরে আমাদের এরকম অবস্থা হবে, বাংলা বক্স ব্যান করে দেওয়া হবে পুরো টোটালি। বাংলা বক্স কেন, মেদিনীপুরের যেসব সেটআপ আছে, বড় বড় যেসব সেটআপগুলি আছে, সব বাইকে ব্যান করে দিয়েছে একদম। মানে খুবই দুঃখের ব্যাপার এটা সত্যি। আমাদের কাছে যারা বাংলা বক্স ফ্যান, আরসিএফ ফ্যান আছে, যারা ডিজে ফ্যান আছে, মেন কথা মানে তাদের টোটালি একদম ব্যান করে দেওয়া হয়েছে। এগুলো কেন এখন কিসের জন্য হচ্ছে? জামালপুর থানা থেকে এসে সবকিছু বন্ধ করে দিল। আমি আবার বলতে গেলাম বলে আমাকে গরম দিয়ে আমার ফোন সব কেড়ে নিয়েছিল। কিসের জন্য এগুলো কিসের জন্য হবে? বিজেপি সরকার কারা এনেছে? আমরা হিন্দুরা এনেছি। আমরা আজকে একটা হিন্দু ভোট দেয় না, ঠিক আছে, 5টা হিন্দু ভোট দেয় না, ঠিক আছে, কিন্তু সব হিন্দুরাই তো নিয়ে এসছে বিজেপি সরকারকে। হ্যাঁ, তা বিজেপি সরকার এসে কি এতটা খারাপ কি হবে এটা তো মানুষ তো ভাবে না। এগুলো করার পেছনে কি কারণ আছে সেটা তো হয়তো আমি জানি না, পরবর্তীকালে হয়তো সামনে আসবে। কিন্তু তাও একটা কথাই বলতে চাই, এটা কিন্তু একদমই টোটালি ঠিক হয়নি, ঠিক আছে। আমাদের এই ফ্যানদের মনে মানে কতটা কষ্ট, কতটা দুঃখ হবে সেটা একমাত্র তারাই জানবে, ঠিক আছে। এই যে আমাদের হিন্দুদের পুজো, আচ্ছা, যেসব সমস্ত পুজো, যেসব মাইক সেটআপগুলো হয়, যে আনন্দটা হয়, সেগুলো বন্ধ হয়ে যাবে। আর তোমরা অনেকে হয়তো ভাবছো শুধু আমাদের বাংলা বক্সই ব্যান করেছে। না বন্ধুরা, শুধু বাংলা বক্স ব্যান করেনি, আরসিএফ মানে যে সমস্ত ডিজে সেটআপ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব বন্ধ, মানে ব্যান করে দেওয়া হয়েছে একদম। পরবর্তীকালে কি স্টেপ নেবে, হ্যাঁ, থানা থেকে কি বলবে আমি তো জানি না। দেখো, এই হচ্ছে সময়, ঠিক আছে। সবাই একজোট হয়ে, ঠিক আছে, একতা করে একটা প্রতিবাদ জানাও, দেখো কি করা যায়। আর বন্ধুরা, তোমরা কে সেই আগের বাংলা বক্সকে দেখতে চাও, সেই 12 ইঞ্চির 1000 মেশিন দিয়ে বক্স সেটআপ দেখতে চাও, তোমরা সবাই কমেন্ট করবে, ঠিক আছে। এই হচ্ছে সেই সময় যে আমাদের আগেকার যে বাংলা বক্স, অরিজিনালি যেটা বাংলা বক্স, সেটাকে ব্যাক আনার, ঠিক আছে। এটাই হচ্ছে মোক্ষম সময়, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা কে আগেকার বাংলা বক্স দেখতে চাও, 12 ইঞ্চি স্পিকার দিয়ে, ঠিক আছে, 1000 মেশিন দিয়ে সেটআপ, কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো করবেই। তো এই ভিডিওটা বানানোর পেছনে এটাই মেন কারণ যে আমাদের এরকম যেটা হচ্ছে, মানে কত মাইকের ধরো ভাড়া ধরা আছে, কত ছেলেরা বুক করে রেখে দিয়েছে, বায়না করে রেখে দিয়েছে, তাদের কি হবে? তারপর বলছে নাকি থানার থেকে পারমিশন নিতে হবে। তো থানার থেকে পারমিশন দেবে না ভাই, সোজা কথা, ঠিক আছে। থানার থেকে পারমিশন দেবে না। একটা 30-এর মালে যে পরিমাণে চোং লাগায় সেইগুলো থেকে বিরোধিতা করছে, ঠিক আছে। চোং লাগানো যাবে না, মানে কত ডেসিবেলের উপরে বাজানো যাবে না, ঠিক আছে। এইসব অনেক কিছু নিয়ম বার করে ফেলেছে। তো ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা, জাস্ট এইটুকুই বলার ছিল তোমাদের কাছে। দুঃখ হচ্ছে, কিছু করার নেই, ঠিক আছে। কষ্ট লাগছে যে বাংলা বক্সগুলোকে আর কম্পিটিশন দেখতে পাবো না কিছু। সেই সব জিনিসগুলো পরবর্তীকালে কি হবে সেটা দেখার বিষয়। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। পরে নেক্সট কোনো ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে। সুস্থ থেকো, ভালো থেকো। আর বন্ধুরা, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে নিত্য নতুন ভিডিও দেখার জন্য।